এ পর্যায়ে আপনাদের সম্মুখে শেষ অধিবেশনের বক্তব্য নিয়ে আসবেন দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি জিয়াউল হক সাহেব। মুফতি জিয়াউল হক সাহেবকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সাহায্যে বাংলাদেশে একটি জুলাই গণ অভ্যুত্থান প্রতিষ্ঠিত হয়েছিল। সেই দিবস উপলক্ষে আজকে আমাদের আলোচনা সভা দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসা করেছে। এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আসাতিদায়ে কেরাম, সম্মানিত অভিভাবকবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ করুণা, অশেষ দয়া, অশেষ কৃপা এবং রহমত যে আমরা 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতা তথা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের সকল শক্তি একত্রিত করে বিগত ফ্যাসিস্ট সরকারকে এই বাংলাদেশ থেকে, এই বাংলাদেশের মাটি থেকে চিরতরে ফ্যাসিস্ট মব কালচার সহ সকল ধরনের অন্যায় যাতে স্তব্ধ হয়, সেই ছাত্র জনতার ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে ফ্যাসিস্ট বিদায় হয়েছে। আজকে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করছেন, যারা বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন, উনাদেরকে নিয়ে আলোচনা সভা এবং উনাদের জন্য আজকের দোয়ার অনুষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন এই মহতি কাজ দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আল্লাহ সুযোগ দিয়েছেন করার। এই জন্য মহান মনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। অন্তরে অন্তঃস্থল থেকে প্রাণ করে মহব্বতের সহিত সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনেক মেহমান আসার কথা ছিল। অনেকে ঢাকায় আছেন, অনেকে সিলেটে আছেন, অনেক অসুস্থ। সবাই আমাকে সকালে বলেছেন এবং বলেছেন অন্য সময় প্রতিষ্ঠানে আসবেন। এই জন্য আমরা যারা সুস্থতার সাথে আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আমরা যারা আসতে পেরেছি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা অসুস্থ হালতে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে শিফায়ে আজিলা কামিলা দান করুন। আমরা পড়ি আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমি দীর্ঘ কথা বলবো না। আমি শুধুমাত্র জুলাই অভ্যুত্থান সম্পর্কে আমাদের অতিথিবৃন্দ অনেক কথা বলেছেন, আপনারা শুনেছেন। আমি শুধুমাত্র জুলাই অভ্যুত্থান নিয়ে, এর শিক্ষা নিয়ে শুধু বলতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশে যতবার জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, অন্যায়, হত্যা, গুম, খুন হয়েছে, তখনই ছাত্র জনতা সেইগুলো প্রতিহত করার জন্য ছাত্রদের নেতৃত্বে সকল বাংলাদেশের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের জুলাই অভ্যুত্থানের সূচনা শুরু হয়। এই ছাত্ররা যখন তারা ন্যায্য কথা বলেছিল, কোন কোন জুলুমের বিরুদ্ধে কথা বলেছিল,
তাদের কথাকে, তাদের বক্তব্যকে, তাদের মতকে প্রাধান্য দিয়ে সেটা পরবর্তীতে ছাত্রদের আন্দোলন থাকে নাই, সেটা বাংলাদেশের 18 কোটি মানুষের আন্দোলনে পরিণত হয়েছিল। এই জন্য আমি বলবো, আমি আপনাদেরকে বলতে চাই 2024 সালের 5ই আগস্ট আমাদের শিক্ষা কি? সবাই মনোযোগ দিয়ে শুনেন। 2024 সালের 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার নেতৃত্বে। এর মূল শিক্ষা কি? মূল শিক্ষা হলো যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, যেখানেই জুলুম, নির্যাতন, গুম, খুন, অপসংস্কৃতির এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যেখানেই হবে সেখানেই আমাদের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে সেই অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, গুম খুনের বিরুদ্ধে এক কথায় সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে, দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্যবদ্ধ। বিগত অভ্যুত্থান নেওয়া ছিল 2024 সালের 5 আগস্ট। এই অভ্যুত্থানে ঠিক সেইভাবেই ছিল। আপনারা ভাষা আন্দোলনের ঘটনা আপনাদের কাছে দিবালোকে নিয়ে সুস্পষ্ট। 16 ডিসেম্বরের ঘটনা আপনাদের কাছে দিবালোকে নিয়ে সুস্পষ্ট। 26শে মার্চের ঘটনাবলী আপনাদের কাছে দিবালোকে নিয়ে সুস্পষ্ট। এক কথায় এই বাংলাদেশে যত অভ্যুত্থান হয়েছে সবগুলো সূচনা হয়েছে ছাত্রছাত্রীদের হাত ধরে। এরপরে পরবর্তীতে এটা গণবিস্ফোরণে পরিণত হয়েছে। ছাত্রদেরকে সমর্থন করেছেন এই বাংলাদেশের ইসলাম প্রেমিক, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, যারা দেশপ্রেমিক, ন্যায় সৎ, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, তারা সবাই ঐক্যবদ্ধ। যুগ যুগ ইতিহাসের কথায় আমরা দেখেছি যে ভালো মানুষ সব সময় ভালো আমব্রেলার নিচে, ভালো ছাতার নিচে অটোমেটিক চলে আসে। এই জন্য 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের আমাদের প্রধান শিক্ষা হলো দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে আমরা সৎ, যোগ্য, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, দেশপ্রেমিক জনশক্তি তৈরি করে বাংলাদেশের বিভিন্ন দায়িত্বে আমরা তোমাদেরকে দিতে চাই। তোমরা সৎ এবং দেশপ্রেম, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে তোমাদের জ্ঞানগুলো দেশ এবং দেশের জন্য, দেশ এবং জনগণের জন্য আগামীতে নিবেদিত করতে পারো। এই জন্য তোমাদের প্রথম দায়িত্ব, প্রথম কর্তব্য, প্রথম কাজ হলো লেখাপড়া ভালো করে করা। এই জন্য তোমরা লেখাপড়া ভালো করে করবে, যাতে করে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকে তোমরা শিশু, আগামী দিনে তোমরা বিভিন্ন দায়িত্বে যাবে। এই দেশ এবং দেশের খেদমতে, দেশ এবং দেশের কল্যাণে তোমরা কাজ করবে ইনশাআল্লাহ। এবং আমরা অনেক ইনফরমেশন পেয়েছি, অনেক ছাত্র অসুস্থ। এখন বর্তমানে বিভিন্ন জায়গায় অসুস্থতা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এমনকি আমাদের একজন শিক্ষক, খুব অ্যাক্টিভ শিক্ষক মাওলানা আনোয়ার রহমান সাহেব অসুস্থ। উনি ওনার বাড়িতে জকিগঞ্জে চলে গেছেন। অনেক অতিথিবৃন্দ অসুস্থ। তো যাই হোক, যারা অসুস্থতার কারণে আসতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে আজিলা কামিলা দান করুন, আমরা পড়ি আমিন। পরিশেষে এই কথাটি আমি বলতে চাই, আমাদের এই প্রতিষ্ঠান পড়ালেখার প্রাণকেন্দ্রে অবস্থিত দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসায় প্রায় 60 থেকে 65 জন উপদেষ্টা আছেন। আমরা পড়ালেখার বিভিন্ন পেশার, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যবসায়ী, এক কথায় সকল ধরনের, সকল পেশার পড়ালেখার কৃতি সন্তানদেরকে দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার মাধ্যমে একত্রিত করেছি এবং সকলের সুপরামর্শের ভিত্তিতে দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসা সামনের দিকে অগ্রসর হবে। কারণ ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলেন তাকওয়া, ভালো কাজ, নেক কাজ,
তাকওয়ামূলক কাজ, জনকল্যাণমূলক কাজে পরস্পরকে সহযোগিতা করো। ইনশাআল্লাহ প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, আমাদের রাজনীতির প্ল্যাটফর্ম হলো আমাদের বিভিন্ন জায়গায়, কিন্তু প্রতিষ্ঠানে যখন আমরা আসি তখন এই প্রতিষ্ঠান হলো জাতীয় সম্পদ। এখানে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজ করতে হবে। ইনশাআল্লাহ আমরা সেই দিকে দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসা অগ্রসর হচ্ছে। আপনারা যদি রাজনৈতিকভাবে আমাদের প্রতিষ্ঠানের দিকে যদি আপনারা তাকান, তাহলে দেখবেন যে বাংলাদেশে যতটি পপুলার রাজনীতি আছে, সকল পপুলার রাজনীতির নেতৃবৃন্দ দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছেন। আমাদের প্রতিষ্ঠান চলাকালীন সময় আমার দায়িত্বহীন বক্তব্য যে প্রতিষ্ঠান চলাকালীন সময় সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। এমনকি আমি যে রাজনীতি করি, আমাকে বলে গায় রাজনীতির সম্মুখ সারিতে আপনারা দেখেন, সেই রাজনীতিও ক্লাস চলাকালীন সময় নিষিদ্ধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বলতে চাই, আজ পর্যন্ত প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে আজ 7 মাস পেরিয়ে 8ম মাসে আমরা পদার্পণ করেছি। কাউকে কি আমরা কোন রাজনীতির দাওয়াত দিয়েছি? সবাই বলেন, কাউকে কি বলছি কোন রাজনীতি করার জন্য? তোমাদের প্রিন্সিপাল কি কোন রাজনীতির কথা বলেছেন? তোমাদের কোন শিক্ষক মন্ডলী কি কোন রাজনীতির কথা বলেছেন? আমরা কোন কথাটা বলি? তোমাদের পক্ষ থেকে আসুক, কি বলি? পড়ালেখা, 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 না আর কোন কথা বলেন? আপনারা আর কোন কথা বলছি আমরা? অমুক রাজনীতি করেন তাহলে বড় নেতা হবেন বলছি? এই জন্য আমরা আগামীতে রাজনীতিতেও পরিবর্তন চাই। আগামীতে সব যোগ্য দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সেই সমস্ত মানুষের নেতৃত্ব কায়েম করতে হলে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আপনাদেরকে তৈরি হতে হবে, ঠিক কিনা? বলেন ইনশাআল্লাহ। এই জন্য এই যে দেখতেছেন আপনারা আমাদের সম্মুখ সারিতে ওনারা বিভিন্ন দলের রাজনীতিও করতেছেন, সামাজিকতাও ওনাদের মধ্যে আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। এবং আমাদের বড়লেখা উপজেলার এরা কৃষি সন্তান, যেখানে যাবেন, যে কোনো সামাজিক কার্যক্রমে যাবেন, ওনাদেরকে আপনারা পাবেন। এই জন্য দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসায় আমরা যে সমস্ত উপদেষ্টা মন্ডলী যে আমরা পেয়েছি, আর ওনারা আমাদের সাথে একাত্মতা হয়ে ভালো কাজে আমাদেরকে যে সার্বিক সহযোগিতা করতেছেন, দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার পক্ষ থেকে, দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার সকল উপদেষ্টা মন্ডলীকে মাদ্রাসার পক্ষ থেকে অসংখ্য অগণিত মোবারকবাদ জানাই। এবং বিশেষ করে আজকে ওনাদের গুরুত্বপূর্ণ কার্যকলাপ, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ ফেলে দিয়ে দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার এই ভালো কাজে আমাদেরকে সহযোগিতা করার জন্য দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসায় এসেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে হায়াতে তাওয়িলা, সিহহাতে কুল্লিয়া দান করুন। আমরা জোরে জোরে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটি দ্বীনের জন্য, ইসলামের জন্য, পড়ালেখাবাসীর স্বপ্ন পূরণের জন্য, শিক্ষার ক্ষেত্রে এক বিপ্লব যাতে এই প্রতিষ্ঠান ঘটাতে পারে, দলমত নির্বিশেষে সকল কিছু উঠতে উঠতে আল্লাহ এই প্রতিষ্ঠানকে, এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে হায়াতে তাইয়্যিবা, সিহহাতে কুল্লিয়া দান করুন। আমরা পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, শিক্ষার জন্য, ইলমে ওয়াহিদ নির্ভেজাল জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান, যেই জ্ঞানের মধ্যে দুনিয়ার সমস্ত ইহজগৎ এবং পরজগৎ সকল কিছুর জ্ঞান এই কোরআন সুন্নাহ, এই দুইখানা কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটাকে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে সমৃদ্ধ করে দেশ এবং জাতির খেদমত আমরা শিক্ষা ক্ষেত্রে করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা বলি আমিন। পরিশেষে আমরা জুলাই যোদ্ধাদের জন্য দোয়া করব এবং দোয়ার পরেই আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটু সম্মাননা, আসলে সম্মাননা বা
সম্মান, উনাদের হাল অনুযায়ী, অবস্থা অনুযায়ী আমি যথাযথ সম্মান দিতে পারি নাই, কিন্তু উনাদের প্রতি আমার দোয়া, ভালোবাসা, মহব্বত আগেও ছিল, আছে, অদূর ভবিষ্যতেও থাকবে। উনাদের এই প্রতিষ্ঠানের সমাধান সহ বিভিন্ন ধরনের পরামর্শ সহ যত কার্যক্রমে উনারা আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা দুনিয়াতে দেওয়ার কিছু নাই, আমরা এটা পরকালের জন্য বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের উসিলায় আমাদের দিন, কঠিন মুসিবতের দিন এই প্রতিষ্ঠান আমাদের সকলের নাজাতের উসিলা যেন আল্লাহ বানিয়ে দেন, আমরা পড়ি আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার কথা সমাপ্ত করলাম। আজকের এই প্রোগ্রামে দোয়া এবং মুনাজাত পরিচালনা করবেন দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব। ওনার দোয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রাম সমাপ্ত হবে। এরপরে আমরা সম্মানিত মেহমানদেরকে প্রেস দেব। এরপরে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। গতকালকেও তো আলহামদুলিল্লাহ আমরা খাইছি, নাকি? গতকালকে খাইছি না? এই জন্য গতকালকে আমার এক বোন সকলকে আমাদেরকে বিরিয়ানি খাওয়াইছেন। এই বোন দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, গতকালকেও দোয়া হয়েছে, আজকে এই প্রোগ্রামের মাধ্যমে দোয়া করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বোন যে উদ্দেশ্য নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে তামান্না নিয়ে দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসাকে মহব্বত করে সিন্নির আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বোনের তামাম মনের নেক আশা, আকাঙ্ক্ষা, তামান্না, চাহিদা সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করেছেন, আমরা বলি আমিন। আমার গ্রামের কিছু সন্তান আমেরিকা প্রবাসী জনাব সাইফুর রহমান চাচা, একটু আগে উনি আমার মোবাইলে বলেছেন যে উনার একটা সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকে দুনিয়ার তামাম বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটাকে উনার জন্য, পিতামাতার জন্য সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন, আমরা বলি আমিন। আর অনেকে দোয়া চেয়েছেন, বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমাদের কাছে দোয়া চান। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, তামান্না, চাহিদা পূর্ণ করে দেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম। হাইয়াকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।